সবাইকে নমস্কার। তো আমি সবার প্রথমে আমার পরিচয়টি দেই। আমি গিদালপাড়া বিএফপি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হলো আগামী দিনে প্রাইমারি স্কুলের যা অবস্থা হবে এবং কেন এই অবস্থাগুলো তৈরি হচ্ছে সে বিষয়ে কিছু আমি সবার সাথে শেয়ার করছি। দেখো, বর্তমান দিনে বলতে বাজারে রমরমা বলতে চলেছে নার্সারি স্কুলগুলি। এবার এই নার্সারি স্কুলের পারমিশন কোথা থেকে তারা পাচ্ছে বা কীভাবে হচ্ছে সেটা অবশ্যই একটা রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। কিন্তু যতই রুলস রেগুলেশনস থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোনো একটি বাজারে আমাদের বাড়ির পাশের বাজার হোক বা আমাদের স্কুল এরিয়াতে যে বাজারগুলি ছোটো ছোটো বাজারগুলি রয়েছে, সেখানে 3-4টা স্কুল একসাথে হয়। ঠিক আছে? তো তারা কিন্তু কম্পিটিশন মার্কেটে 3 বছরের মধ্যে বাচ্চাদের অ্যাডমিশন করে নিচ্ছে, যেখানে সরকারি স্কুলে 5 বছরের নিচে অ্যাডমিশন করানো কোনোভাবেই পসিবল হয় না। তো এবার একটা কথা ভাবুন, বর্তমান দিনে গার্জিয়ানরা যারা বাচ্চাদের অনেকে তো বয়স 2 বছরের মধ্যেই বিভিন্ন চিলড্রেন্স ডে একাডেমিগুলো রয়েছে সেখানে অ্যাডমিশন করে দিচ্ছে। সেক্ষেত্রে 3 বছরে কিন্তু সমস্ত গার্জিয়ান যারা একদম খুব গ্রাম থেকে আমরা বিলং করি তারাও কিন্তু 3 বছরের মধ্যে অ্যাডমিশন করে দিচ্ছে। কেননা আইসিডিএস সেন্টারে তারা অনেকে হয়তো নিয়ে যায় না, যদিও নাম থাকে, কিন্তু সেক্ষেত্রে নিয়ে যায় না, তারা নার্সারি স্কুলে ভর্তি করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট স্কুলে 5 বছরের নিচে অ্যাডমিশন কিন্তু কোনোভাবেই পসিবল না। এবং এর আগের দিন আমি একটা 5 বছরের শিশুদের জন্য যে গভর্নমেন্ট স্কুলে বইগুলি দেওয়া রয়েছে সেখানে বলতে গেলে শুধু ছবি আঁকা আর শেষের দিকে একটু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পর্কে সেখানে কিছু আর কি দেওয়া রয়েছে। তো বর্তমান দিনে গার্জিয়ানগুলি সজাগ হওয়াতে কী হয়, তারা কিন্তু 5 বছর পর্যন্ত আর বাচ্চাদের বাড়িতে রাখতে চায় না, সেটা একটা বড় সমস্যা। এবার এই কারণে কিন্তু নার্সারি স্কুলে অ্যাডমিশন আজকাল ডে বাই ডে হয়ে যাচ্ছে। এবং তারপরে একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে সরকারি স্কুলে টিচারের সমস্যা। টিচার ম্যাক্সিমাম স্কুলে বলতে গেলে নেই বললেই চলে। 2 জন টিচার দিয়ে, ধরেন কোনো স্কুলে 50 জন স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2 জনের বেশি তারা টিচার পাবে না। হ্যাঁ, যদি হেড টিচার একজন থাকে তাহলে হয়তো 3 জন টিচার হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে 2 জন টিচার। সেক্ষেত্রে 5টা ক্লাস 2 জন টিচারের দ্বারা সম্ভব হয় না। এবং তারপরেও তো যে স্কুলের যে কাজগুলি রয়েছে, অফিসিয়াল কাজগুলি রয়েছে, সেটা তো দেখতেই হয়, সাথে মিড ডে মিল রয়েছে। তো এই আর কি সমস্যাগুলি। এবং যে প্রাইভেট স্কুলগুলি নিয়ে আমি একটা কথাই বলবো, যে এক একটি বাজারে 3-4টা করে স্কুল, সেই স্কুলগুলির না কোনো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার। আমার নিজের চোখে দেখা ছোটো ছোটো বারান্দার মতো কিছু ঘর, সেক্ষেত্রে তারা স্কুল খুলিয়ে দিয়ে বসে আছে। না রয়েছে নির্দিষ্ট প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলে যেমন এই প্লেগ্রাউন্ডটা একবার দেখে নাও, এই প্লেগ্রাউন্ড রয়েছে, কত বড় একটা প্লেগ্রাউন্ড, সাফিসিয়েন্ট রুম রয়েছে। এবং যদি নার্সারি স্কুলে দেখতে পারেন, ম্যাক্সিমাম নার্সারি স্কুল কিন্তু ওই 2-4টে ছোটো ছোটো ঘরের মতো তৈরি করেই তারা ক্লাসগুলি চালাচ্ছে। এবং সেক্ষেত্রে যারা টিচার রয়েছে, ম্যাক্সিমাম স্কুলে তো টিচার ওই টেট কোয়ালিফাইড নেই বা ডিএলএডও নেই ম্যাক্সিমামের, আমার নিজের চোখের দেখা। ঠিক আছে? সেক্ষেত্রে তারা নেই। এবং কিছু কিছু টিচারের কোয়ালিফিকেশান কি বলবো, সেটা নিয়ে না বলাই ভালো, আপনারা সবাই জানেন। তো এই আর কি বিষয়গুলি। এবং তার সাথে আমাদের যে গভর্নমেন্ট স্কুলের এই 2024-এর কথা ধরি, সেখানে যে সরকারি যে একটা অনুদান গভর্নমেন্ট স্কুল চালানোর জন্য, যে কম্পোজিট গ্রান্ট যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এ পর্যন্ত আমাদের জন্য গ্রান্ট হয়নি। গোটা বছর শেষ হওয়ার পথে যদি একটা দরজা জানলা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা মেরামত করার মতো কোনো অবস্থা নেই। সেটা যেমন থাকবে আমাদের সেভাবেই চালাতে হবে। এই একটা হচ্ছে বড়ো সমস্যা। এবং টিচারের নিয়ে তো একটা সমস্যা থাকেই, 1-2 জন 3 জন করে টিচার, সেক্ষেত্রে 5টা তো আমার একটাই দাবি, বা আমাদের সমগ্র শিক্ষক সমাজের একটাই দাবি, যে যদি নার্সারি স্কুলগুলি হয়, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিতেই পারে, কিন্তু যেভাবে গভর্নমেন্ট স্কুলগুলি তৈরি করা হয়েছিল, যে কিছু একটা নির্দিষ্ট জনসংখ্যার অনুপাতে, সেক্ষেত্রে একটা প্রাইভেট স্কুলকেও সেই অনুমোদনটা দেওয়া হোক, তাই না? এবং যেহেতু প্রাইমারি সেকশন, তাহলে
তাদের ক্ষেত্রে 5 বছরটা ম্যান্ডেটরি করা হোক, যে 5 বছর পরে তারা অ্যাডমিশন নিতে পারবে, এবং গভর্নমেন্ট স্কুলে 5 বছরের মধ্যে অ্যাডমিশন হয় সেটাও ঠিকই থাকুক। এবং যখন একটা নার্সারি স্কুল খুলবে সেক্ষেত্রে কিন্তু তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া, যেমন মোটামুটি একটা প্লেগ্রাউন্ড থাকতে হবে, প্রত্যেকটা স্কুলের নিজস্ব প্লেগ্রাউন্ড থাকতে হবে, নিজের স্কুলের নামে প্লেগ্রাউন্ড থাকতে হবে, এবং একটা বিল্ডিং তৈরি করতে হবে, গভর্নমেন্ট স্কুলের মতো করে বিল্ডিং তৈরি করতে হবে। এবং সেখানে সমস্ত ডিএলএড যারা টেট কোয়ালিফাইড আছে বা যারা ডিএলএড অলরেডি করা আছে, একমাত্র তারাই সেখানে অ্যাপ্লিকেবল হবে টিচার হিসাবে। তো এই রকম যদি কিছু ক্রাইটেরিয়া থাকে, আমি 100% শিওর যে এই 2025 সেশনে বলতে মানে 75% স্কুল এমনিতেই গায়েব হয়ে যাবে। সেক্ষেত্রে দেখবেন আবার প্রাইমারি স্কুলের কিন্তু একটা আমরা আশাবাদী যে প্রাইমারি স্কুল কিন্তু আবার আগের মতো হবে। আমরা ছোটোবেলায় আমরা নিজেরাও প্রাইমারি স্কুল থেকে পড়া, এবং আমাদের যারা যে সমস্ত টিচার আছে তারাও কিন্তু নিজের বাড়ির ছেলে মেয়েদের অবশ্যই প্রাইমারি স্কুলেই বেশি প্রেফার করে। এবং কী বলবো, এটাই আর কি সমস্যা বর্তমান দিনে। এবং যে সমস্ত গার্জিয়ানরা 3 বছরেই অ্যাডমিশন করাচ্ছে, এবং তাদের কাছে যদি আমরা গিয়েও থাকি সেক্ষেত্রে তারা বলছে তারা তো অলরেডি একটা স্কুলে পড়ছে 150-200 টাকা দিয়ে, তারা গভর্নমেন্ট স্কুলে ভর্তি করাবে না। এবং আরও একটি কথা বলে যে এখানে বাথরুম নেই, টিচার নেই, ঠিক আছে, এই রকম একটা ব্যাপার অনেক কথা শুনতে হয় যখন বাড়ি বাড়ি যাই আমরা বাচ্চাদের অ্যাডমিশন করানোর জন্য। যদিও প্রত্যেক বছরে 10 থেকে 20 জন বাচ্চা 3-4-এ নতুনভাবে আমাদের স্কুলে অ্যাডমিশন হয়, কিন্তু তবু আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব, দেখি কতদূর কী করতে পারি। গভর্নমেন্টের যদি সহযোগিতা থাকে, যদি গভর্নমেন্ট যদি মনে করে যে নার্সারি স্কুলগুলোকে একদম অ্যাবলিশ করে দিয়ে সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলিকে, ঠিক আছে, গভর্নমেন্ট স্কুলগুলিকে প্রাধান্যতা বেশি দিবে, সেক্ষেত্রে আমরা আবার আগের মতো করে স্কুলগুলো সাজাতে পারবো। একমাত্র গভর্নমেন্টের সহযোগিতা এটা পসিবল। আমরা যতই টিচাররা চেষ্টা করি না কেন, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে সেক্ষেত্রে আমাদের করার কিছুই নেই। পড়ার রুম লাগবে, টেবিল লাগবে, চেয়ার লাগবে, বই খাতা লাগবে। সেক্ষেত্রে আরেকটা বড় সমস্যা, যে সমস্ত মা বাবারা গার্জিয়ানরা প্রায় নার্সারি স্কুলে ভর্তি করায়, বলতে গেলে 50% ছেলেমেয়ের আসার সময় মানে ক্লাসে এসে অনেকেরই খাতা নেই, অনেকেরই কলম নেই। যদি একদিন পড়া দেই তো 3 দিন সেই বাচ্চাটা গায়েব, মানে গার্জেনের কোনো হুঁশ নেই যে বাচ্চারা স্কুলে গেল কি গেল না। তো এই সমস্ত বিষয় শুধু টিচারদের দিকে আঙুল তুললে তো হবে না, নিজের দিকেও দেখতে হবে যে আমাদের বাচ্চাটা সত্যি কি স্কুল যায়, স্কুল থেকে এসে কি সেই পড়াটা কি পড়ে। এই জিনিসগুলো আগে নিজেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, জানি আমাদের গভর্নমেন্ট স্কুলে ম্যাক্সিমাম বলতে 70 থেকে 80% একদম খুব গরিব ফ্যামিলি থেকেই বিলং করে বাচ্চারা, তারা অনেকে হাজিরাও করে, নিজেরাও হাজিরা করে। বিশেষ করে যখন আলু লাগানোর সিজন থেকে সেক্ষেত্রে স্কুলে বাচ্চা নেই বললেই চলে, কেননা তারা গার্জেনরা বলে স্যার কয়টা দিন বাচ্চারা হাজিরা করলে 200-250 টাকা করে পাবে, সেক্ষেত্রে তারা জামা কাপড় কিনতে পারবে। যে এই সমস্যাগুলো কিন্তু হয় সেক্ষেত্রে, যেটা নার্সারি স্কুলে বাচ্চাদের সেটা হয়তো এই পর্যন্ত মানে ওটা শোনা যায় না আর কি। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তো চেষ্টা করবেন আগামী শিক্ষাবর্ষে, এবং যে সমস্ত ভাই বোনেরা ডিএলএড করছো, দেখো যদি সরকারি স্কুলে যদি চাকরি না পাও সেক্ষেত্রে তোমার ডিএলএড করা বেকার। নার্সারি স্কুলে 2-2.5 হাজার টাকা বেতন দিয়ে কী বলবো, ডিএলএড করে যারা বেসরকারি থেকে করছো তাদের তো অনেক খরচা, যারা সরকারি থেকে করছো তবুও বলছি সময় তো চলে যাবে, তাই না? তো চেষ্টা করো যে সমস্ত বাড়ির পাশে নার্সারি স্কুলটি রয়েছে সেক্ষেত্রে ডিএলএড যদি না থাকে তাদের কাছে যাও, যে উইদাউট ডিএলএড সেটা স্কুল চালানো একদম বন্ধই করে দাও, যে এরকম ক্রাইটেরিয়া রাখবে। যদি তোমরা আন্দোলন করো তাহলে প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্টদের সংখ্যা বাড়বে, এবং স্টুডেন্টদের সংখ্যা বাড়া মানে কি, ভ্যাকেন্সি তৈরি হবে, নতুন নতুন ভ্যাকেন্সি তৈরি হবে, প্রত্যেক বছর গভর্নমেন্ট রিক্রুট করবে, তাহলে কিন্তু তোমরা জব পাবে। উইদাউট স্টুডেন্টস ছাড়া কোথায় জব দিবে তোমাদের? এবং যদি তোমরা নিজেরাই প্রাইভেট স্কুলে পড়ানো শুরু করো তাহলে কিন্তু কি নিজের পায়ে নিজেই কুড়োল মারবে, ঠিক আছে। এই বার্তাগুলো দিলাম। এবার সমস্ত যারা আমাদের জনসাধারণ রয়েছে, যে সমস্ত গার্জিয়ান রয়েছে, যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, অবশ্যই কথাটি একবার চিন্তা করে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটাই। আর আগামী দিনে দেখি কিছু করা যায় নাকি আমাদের, বা আমার এই যে প্রাইমারি স্কুল, যেটা আমি খুব ভালোবাসি, ঠিক আছে। অ্যাজ এ টিচার হিসেবে আমি সত্যি নিজে স্যাটিসফাই যে বাচ্চাদের জন্য কিছু করার ইচ্ছা আছে, কিন্তু গার্জেনের সহযোগিতা ছাড়া এটা পসিবল না। বই খাতা
আমরা বই তো গভর্নমেন্ট সাপ্লাই হয়, কিন্তু খাতা তো প্রত্যেক বাচ্চাকে কিনে দেওয়া পসিবল হবে না। তো বই খাতা কলম এটা তো আপনাদের দায়িত্ব নিতে হবে, বাচ্চাদের বাড়িতে পড়ানোর দায়িত্ব আপনাদের। আমরা স্কুলে পড়াবো, কিন্তু বাড়িতে গিয়ে মুখস্থ করানো তো আমাদের পক্ষে পসিবল না। যতটুকু গাইড করে আমরা স্কুলেই গাইড করবো, আপনাদেরও সহযোগিতা লাগবে, তাহলেই কিন্তু আমরা এগোতে পারবো। উইদাউট আপনাদের সাপোর্ট আমরা কিন্তু কিছুই করতে পারবো না, ঠিক আছে? তো এটাই। আচ্ছা,